বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ইউনিভার্সিটি প্রশাসন থেকে হঠাৎ করে রাত 8টা 9টায় 12টায় 1টায় হঠাৎ হচ্ছে নোটিশ আসছে ইতিপূর্বে। এরকম এই মানে প্রফেশনাল আচরণ আমরা আশা করেছিলাম, যেটা নির্বাচন কমিশনের কাছ থেকে নির্ধারিত টাইমে যে কোনো কনসার্ন জানানোর একটা স্বাভাবিক প্রক্রিয়া জানানো, অ্যাবনর্মাল প্রক্রিয়ায় হঠাৎ জানানো, এটা খুবই আনপ্রফেশনাল আচরণ। আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটির শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি। যে কোনো বিজ্ঞপ্তি জানানো, যে কোনো কনসার্ন জানানো, সেটি যাতে নিয়মতান্ত্রিক উপায়ে হয়। হঠাৎ করে একটা ইস্যু মনে হলো, রাতের বেলা একটা খসড়া করে আপলোড দিয়ে দেওয়া হলো, এটা খুবই দুঃখজনক। আরেকটা হচ্ছে আমরা লিখিত সেই অ্যাপ্লিকেশন জানাবো যাতে করে ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দেয় প্রত্যেকটি বুথে বা প্রত্যেকটা সেন্টারে, নির্বাচনের জায়গাগুলোতে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে করে অ্যাপ্লিকেশন দেয়। এটা কি মানে নাটক মঞ্চ যে হচ্ছে আপনি সব শিক্ষার্থীরা আপনার ইয়াতে এসে অ্যাপ্লিকেশন দেবে, মানে শিক্ষার্থীরা যার সমস্যা, এইভাবে কেন হবে? এইভাবে হবে না, বরং আপনি অনলাইনে একটা ফর্ম ছেড়ে দেন। শিক্ষার্থীরা তার ইমেল বা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঢুকে সে কনসার্ন জানাবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এই হলে থাকি, আমার হচ্ছে ছবি প্রকাশ করা যাবে না, এইটুকুই। এখন যদি আমার 49% শিক্ষার্থী, ওইখান থেকে যদি এখন 5,000 শিক্ষার্থী যদি এসে যদি বলে আমি অ্যাপ্লিকেশন জমা দিই, ক্রাউড হয়ে যাবে। আপনি কি অ্যাপ্লিকেশন জমা দিবেন, আবার এই অ্যানালগ কাগজ থেকে ম্যানুয়াল কাগজ থেকে আবার ইনপুট দিবেন, এই প্যারামিটারে তো যাওয়ার দরকার নাই। সেটা অনলাইন সিস্টেমে করা নারী ছাত্রী শিক্ষার্থীদেরকে এই হয়রানি থেকে মুক্তি দেওয়া এই রিকোয়েস্ট আমরা করছি, যাতে করে ম্যানুয়াল সিস্টেমে না এসে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এবং সেটা ব্যবস্থা করা হয়। আমাদের মৌলিক আজকের যে মিটিং ছিল, সেই মিটিং এ এই ছিল আমাদের কনসার্ন। এই কনসার্ন গুলো আমরা লিখিত আমরা মৌখিকভাবে জানিয়েছি, পরবর্তী মিটিং গুলো